মাহমুদুল্লাহকে প্ল্যান করছিল তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য। তো এবার মাহমুদুল্লাহর দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত ব্যাটিং, 40 রানের একটা ইনিংস দেখে এখন আশা করি মাহমুদুল্লাহকে দল থেকে বাদ দিবে না। তাকে প্ল্যান করছিল দল থেকে বাদ দেওয়ার জন্য, কিন্তু এবার আশা করি দিবে না। তার যে পাওয়ার সেটা বুড়ো হাতের বেশি, সেটা আরো একবার সে বুঝাই দিছে এবং সে প্রমাণ করে দিছে। সাকিব ভাইয়ের সাথে দুর্দান্ত এই পার্টনারশিপ, দুর্দান্ত একটা তার ইনিংস, একটা ছয় গোড়া ম্যাচের মধ্যে, 6 মাসে শুধু মাহমুদুল্লাহ, কেউ 6 মারতে পারে নাই। এই একটা ইনিংস যদি না খেলতো তাহলে বাংলাদেশ দল 50 রানের আগে প্যাকেট হয়ে যেত এবং জিম্বাবুর থেকেও খারাপ দল হয়ে যেত। ওয়ার্ল্ড কাপে সবচাইতে দুর্বল দল হয়ে যেত বাংলাদেশ। সেটার মান সম্মানটা মাহমুদুল্লাহ বাঁচাইছে। মাহমুদুল্লাহ আর একবার ফোন করে দিয়েছে বুড়ো হাতের বেলকে। সে দুর্দান্ত একটা ক্যাচ, বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বলটা ধরেছে। এই বলটা কি একটা অসাধারণ ক্যাচ ধরছে। তো মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার আশা আর আপনারা করবেন না। আশা করি সে একমাত্র সিনিয়র 2 ক্রিকেটার না থাকলে বাংলাদেশের কোন অবস্থা হবে। এই 2 ক্রিকেটার কারণে তো কালকের মান সম্মানটা বাঁচাইছে। না হলে টপ অর্ডারের যে অবস্থা, প্রত্যেকটা ম্যাচের খেলার লজ্জাজনক ম্যাচ হারার পর শান্ত বলবে আমরা চমক দেখাবো, আমরা আমরা ভালো কিছু করার আগ্রহে আমরা পরের আবার চমক দেখবো। ম্যাচ হারার পরে এই কথা বলে শরম বলতে কিছু লাগে না। আর সুমাইয়া সরকার, লিটন দাস, তারা যুগের পর যুগ সুযোগ পাবে, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারবে না যুগের পর। আর তারপরেও তাদেরকে বাদ দেওয়া হয় না। সুযোগ যুগের পর যুগ তারা থাকবে, তাদেরকে বাদ দেওয়া হবে না। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে দিবে সাইফুদ্দিনের মতো প্লেয়ারকে বাদ দিয়ে দিবে, ভালো ভালো প্লেয়ারদের যারা বাদ দিয়ে দিবে, মোহাম্মদ বিজয়কে, মানে যারা পারফর্ম করার সুযোগ কেউ তারা করতে পারে না, সুযোগ দল থেকে কেউ পায় না। একমাত্র এই টপ অর্ডারের ভালো ভালো হার্ড হিটার এই লিটন দাস, এই সুমাইয়া সরকার, এই শান্তর কারণে। কিন্তু অথচ তাদের কি ব্যাটিং, মানে বিশ্বসেরা ব্যাটিং যেটাকে বলে। বাংলাদেশের অসাধারণ ব্যাটিং হয়েছে কালকে। এই ব্যাটিং দিয়ে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, বাজে অবস্থা। ইন্ডিয়া তো ভালোভাবে খেলে নাই, তারা কোনোভাবে বল করছে কোন রকম, মানে তাদের জাদু বেশি তো দেখাই না, হালকা খেলছে কোন রকম। এতে বাংলাদেশের এই অবস্থা। ইন্ডিয়ার প্লেয়াররা তো বিরাট কোহলি তো নাই, বিরাট কোহলি তো খেলেই নাই কালকে। যদি বিরাট কোহলি খেলতো তাহলে তাদের কেমন অবস্থা হতো। আর শুরুতে রোহিত শর্মা তো আউট হয়ে গেছে, তারপরেও বাংলাদেশের এই অবস্থা। 10 পয়েন্ট সেঞ্চুরি নিয়ে সে উঠে গেছে রেস্ট নেওয়ার জন্য। আর বাকি সূর্যকুমার নাকি আগে তাকে নামাই দিছে, অথচ বাংলাদেশের এই অবস্থা। আশা করি মাহমুদুল্লাহ ভাইয়ের বুড়ো হাতের বেলকি সবাই দেখবেন, বিশ্বকাপের সামনেও দেখবেন। তবে এই টপ অর্ডার ব্যাটসম্যানরা টিকবে না, তারা এভাবে একটার পর একটা গোল্ডেন ডাক মেরেই যাবে।